এটা আমার দিদা দিয়েছে। বাবা চুপ করে বসো বাবা। রিলস বানিয়েছিলাম তো এটার মানে শোকেস যে হালকা লাভ কাটিং এর মতো দিয়েছি দেখো। আর সামনে কি ইচ্ছা করছিল কিনতে, মানে দেখি পুজোর সময় এই শাড়িটা কিনে দিয়েছিল। তো সেটা কিন্তু খুব ভালো লাগে শাড়িটাকে, বিয়ের বেনারসি। আরো আরো শাড়ি আছে, আমি গ্রামে এসেছিল এটা কিনেছি, আরেকটা আছে এই শাড়ি। এটা পরে কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজ ব্লগ। আর আমি শিপ্রাজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কিন্তু ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখতে পাবে কিন্তু অবশ্যই। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে কিসের ওপরে আজকে ভিডিওটা হতে পারে। আর দেখো আজকে কিন্তু আমি সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আর অনেকটা কাজ করেছি সারাদিন, যার জন্যে আর ব্লগ সারাদিন শ্যুট করতেই পারিনি। তো চলো দেখো ঘর বাড়ি সব জায়গা মানে বিকালবেলায় আজকে কাজ করেছি। আর কাজগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কেননা ওই মানে যদি ক্যামেরা বন্দি করতে যাই না তাহলে অনেকটা লেট হয়। আর দেখো বিকালবেলা না ভীষণ মেঘ করেছিল, ভীষণ। তো কি বলবো, এই খড়িগুলো যার জন্য এই কর্নারে ঢুকিয়ে এনে রেখেছি, মানে রান্না করতে হবে। আর বাইরে যদি খড়িগুলো থাকে তাহলে একদম ভিজে যাবে, যার জন্যে আগে ওইগুলো রেখেছি। আর এই যে দেখো জামা কাপড় কত, এই সব কিছু আজকে গুছিয়েছি। শোকেসে এত মানে ভরে ছিল, তো এক জায়গায় যাবো ভাবছি, যার জন্যে ভাবছি এই জামা কাপড়গুলো সব গুছিয়ে না রেখে গেলে, মানে বাড়ির থেকে গেলে দেখবে বাড়ির সব জিনিসপত্র কেমন ধুলবালি পড়ে, যার জন্য এটা ভাবছি কি এইগুলো গুছিয়ে রেখে তারপরেই বেরোবো। আর এদিকে আমার মনীষ বাবা দেখো আমার মানে খাটের পরে বসে দুজনে এই যে আঁকাআঁকি করছে। কিসে আঁকছে বলো তো? এটা হচ্ছে ওনাদের ঠাকুরনগর মেলার সময় ওনাদের জাদু বোর্ড কিনে দেওয়া হয়েছিল। ওরা বলে বেশ জাদু বোর্ড, মা এটা জাদু বোর্ড, মানে ওটাই লেখার পরে আবার বেশ ডিলিট করে দিলে মানে ডিলিট হয়ে যায়। একবার লেখার পরে তারপরে আরেকবার যদি ওখানে বোতাম আছে, সেই বোতামটা যদি টাচ করা হয় তাহলে না ডিলিট হয়ে যায়। তো আমার শাড়িগুলো দেখো এক করে সব মানে গুছিয়ে নিচ্ছি। এগুলো সব শোকেসে রাখবো। শোকেসে বলতে বাইরে শোকেসে ছিল, কাচের শোকেসগুলো সেখানে ছিল, ওইখান দিয়ে সব গুছিয়ে নিলাম। এবার আমি মানে শোকেসের ভেতরে রাখবো, মানে বাইরে দিয়ে রয়েছে ওইগুলো তো তালা দেওয়া যায় না। তো এইগুলো শাড়িগুলো সব ঢুকিয়ে রেখে তারপরে তালা দিয়ে দেবো। তো যাবো এক জায়গায় ভাবছি, প্ল্যানিং করছি, তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। আর এখন শাড়িগুলো গুছিয়ে নিই। তা চলো দেখো কি শাড়ি আমার, ভাবছি কি এইগুলো সব ঢুকিয়ে রাখবো, তো তার আগে তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি এই ভেবেই মানে ব্লগটা স্টার্ট করলাম। আমি কোনো শাড়ির কালেকশন নিয়ে আসিনি, বাট পরে তোমাদের সঙ্গে তোমরা যদি বলো যে তোমার শাড়ির কালেকশন দেখাও তাহলে আমি অবশ্যই দেখাবো। তো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা যে শাড়ি যদি দেখতে চাও, আমার পুরো যত শাড়ি আছে সবটা তোমাদের একবার ভিডিও করে দেখাবো। তবুও কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, অবশ্য যদি কমেন্ট করো তবেই আমি কিন্তু দেখাবো, তার আগে দেখাবো না। শোকেসে কিন্তু আরও অনেক কিছুই আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এখন না পরে। সমস্ত শাড়ি একবার করে রিলস করেছি, আর এই যে এতগুলো শাড়ি বার করা হয়েছে, এখন এগুলো সব ঢুকিয়ে রাখবো। জামা কাপড়গুলো পারাস না, ওইখানে বস চুপ। তাই একটা দেখো কেমন দুষ্টুমি করে, আর ভালো লাগে না। আমি এইদিকে জামা কাপড়গুলো গুছাবো আর ও কি শুরু করেছে দেখো। এটা পরে একটা রিলস করেছিলাম, এটা আমার মা কিনে দিয়েছিল। মায়াপুরে গিয়েছিলাম, তো অনেক আগে গিয়েছিলাম মায়াপুরে, তখন আমার চ্যানেল মানে ক্রিয়েট করিনি। তো এই শাড়িটা মা কিনে দিয়েছিল মায়াপুরে যাওয়ার সময়, ভালো লাগবে। এটা পরে কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছি। আর এটা হচ্ছে এই শাড়িটা হলুদ শাড়ি, জামদামির মতনই, কিন্তু এটা আমার দিদা দিয়েছে। খুব ভালো শাড়িটা, ভালো লাগে, কালারটা ভালো, হলুদ কালার, পরলে ভালো লাগে। আর এটা ধরো বাবা, এদিকে আয়, আমি নামিয়ে দিয়ে ওইদিক দিয়ে বাবা, সরে যা তো, সরে যা। হ্যাঁ যা, আবার আস্তে আস্তে বাবার কাছে যা, বাবার কাছে যা। আর এই শাড়িটা আমি কিনেছিলাম আমাদের গ্রামে এসেছিল, এটা কিনেছি, আরেকটা আছে এই শাড়ি এটা আমি কিনেছিলাম। জামা জামা বানিয়েছিলাম দুটো, মানে একটা বাচ্চার।
ভয় পেয়েছে বকা দিয়ে, তাই জামাকে কাটিয়েছিলাম। তো কত যেন 700 800 700 টাকার মনে হয় জামা কাটিয়েছিলাম। তো এই দুটো শাড়ি কিনেছিলাম, এই একটা আর একটা শাড়ি আছে, এটা আমি কিনেছিলাম 600 টাকা দিয়ে দুটো শাড়ি কিনেছিলাম। এই শাড়িটা আর এই শাড়িটা আমাকে আমার বর কিনে দিয়েছিল, সেই বর্ধমানে গিয়েছিলাম বেড়াতে বাপের বাড়ি, তখন এই শাড়িটা কিনে দিয়েছিল। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, কি বলবো, কি বলবো, খুব সুন্দর লাগে, গায়ে পরলেও ভালো লাগে। এই শাড়ির ভিডিও আমি শর্ট ভিডিও দিয়েছি, দেখেছো? দেখো, চুপ করে বস কিন্তু মনীষ, দীপিকা কি বলবো, আর আর বলার কিছু নেই। আর এই শাড়িটা তো হলুদ, এটা আমার ঠাকুরনগর থেকে কিনেছিলাম। এটা খুব অল্প পরিমাণ দাম, মানে দীপিকা কিনে দিয়েছিলাম। এটা দীপিকাকে কিনে দিয়েছিলাম আমি, যে তোমার কিসের সময়, সরস্বতী পুজো না, সরস্বতী পুজোর সময় কিনে দিয়েছিলাম। এটা কত দাম নিয়েছে জানো? 200 টাকা। হ্যাঁ, 200 টাকার দাম নিয়েছিল। আমাদের ঠাকুরনগরে কিন্তু কম কম দামে শাড়ি পাওয়া যায়। 200 টাকা দাম নিয়েছিল। আর এটা তো আমার বিয়ান দিয়েছে, অতসীর শাশুড়ি মা দিয়েছে এই শাড়িটা আমার জন্য, বাইরে থেকে পাঠিয়েছিল। কিন্তু এবার ঠাকুরনগর মেলার সময় পরে আমি তো একদম সামলাতেই পারছিলাম না, কেমন দেখো ল্যাদ তেল করে। কি করবো, আমি ধরে মানে ই করতেই পারছিলাম না। তো শাড়িগুলো সব পরেছিলাম এক একবার করে, তাই ধুয়ে এবার গুছিয়ে রাখবো, ওই জন্য এতগুলো শাড়ি। আর এটা পরে সেই কবে আমি একটা রিলস বানিয়েছিলাম, তো এটা আর মানে শোকেসে তুলে রাখা হয়নি, কেননা ধোয়া হচ্ছিল না, যার জন্য রাখা হয়নি। দেখো এই শাড়িটা, এটা আমার বিয়ের বেনারসি, খুলে দেখাই দেখো, বিয়ের বেনারসি। আরো আরো শাড়ি আছে, আমি শাড়ি কিন্তু দেখাচ্ছি না তোমাদের, শাড়ির কালেকশন দেখাচ্ছি না আমি, জাস্ট এগুলো রয়েছে বাইরে, একটু বের করতে যাব, বেড়াতে যাব হচ্ছে, যার জন্য এগুলো গুছিয়ে রাখবো। সেই জন্য এই শাড়িগুলো মানে কি বলবো, গুছিয়ে রাখবো, সেটা ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভিডিওটা। আর এটা, এই শাড়িটাও আমার দিদা দিয়েছিল, মানে আমার দিদা এসেছিল আমাদের বাড়ি, তো আসার পরে এই শাড়িটা মানে হাটে গিয়েছিল, ঠাকুরনগরের হাটে, তো এখানে গিয়ে পছন্দ হয়েছিল শাড়িটা, ভীষণ পছন্দ হয়েছিল। বলছিল দিদাকে আমি একটা শাড়ি কিনে দিয়েছিলাম, তো দিদা আমাকে আবার পুজোর সময় এই শাড়িটা কিনে দিয়েছিল। এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগে, এটার সঙ্গে আমি একটা তোমার ব্লু কালারের ব্লাউজ পরি। তো এই কটা শাড়ি দেখিয়ে দিলাম, দেখো আমার যা টুকটাক শাড়ি আছে সেটা তোমাদের সঙ্গে মানে আরো আছে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো সব পরেছিলাম আমি, একবার করে রিলস বানিয়েছিলাম, তাই এটা দাঁড়াও, কোথায় মনীষ, তুমি কথা বোঝো না, বাংলা কথা বোঝো না তুমি, বোঝো তো? তাহলে আমি তোমাকে কি বলেছি, কি বলেছি আগে বলো? আমি বলছি আমি একটা কাজ করছি, তো তাহলে তুমি শুনছো না কেন? যাও ওখানে, যাও দিদির কাছে যাও, মুখের মধ্যে হাত দিচ্ছ কেন? ওইখানে যাও। দেখো এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা পরি, এই ব্লাউজটা আমি নিজে বানিয়েছিলাম, অনেকদিন বানিয়েছিলাম, সামনে যে বোট নেক করেছিলাম গোল গলা। তো তখন আমি কাজ খুব অল্প পরিমাণে বুঝতামই না, একদম ভালো পারতাম না। তো চেষ্টা করেছিলাম, মানে যে সবাই এরকম পরেছিল, তো আমি ভাবছিলাম নেটের এরকম একটা ব্লাউজ করি, তো আমার নিজের জিনিস, যার জন্য আমি ঝুঁকি নিয়ে করেছিলাম। তো খারাপ লাগে না, পরলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না একদম। আর এটা তো আমি দেখিয়েছি কিনা জানি না, এটা হচ্ছে তোমার বাটার কাপড়ে করেছিলাম এটা, দেখো এটা আমার কাছে বাটার কাপড় আছে, সেই কাপড় দিয়ে করেছিলাম আমি। আর এই পাশে এই যে যে পুঁতিগুলো না, এই পুঁতিগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছিলাম, মানে পিঠতে বেশ ভালো লাগে দেখতে। এটা কিন্তু আমি ঠাকুরনগর মেলার সময় পরেছিলাম। আর এটাও আমারই করা,
এই ব্লাউজটা সব বলছি না, একবার করে পরেছি। আর শোকেসের এখানে ছিল, বাইরে ছিল, তো আমি এখন শোকেসের ভেতরে ঢোকাবো। দেখো এই ব্লাউজটা আমি যে হালকা লাভ কাটিং এর মতো দিয়েছি, দেখো। আর সামনেটা হালকা মন্দিরের মতো গলাটা, আর পিছনে পিছনে যে শো বোতাম দিয়েছি, শো বোতাম দিয়ে তারপরে ব্লাউজটা বানিয়েছি। আর এই ব্লাউজটা বাবা কি বলবো, ওরা কথাই বোঝে না। আমি একটা কথা বলছি সেটা কখনোই বোঝে না একদম। দেখো এটা আমি চাঁদপাড়া থেকে কিনেছিলাম এই ব্লাউজটা। কি ইচ্ছা করছিল কিনতে, মানে দেখে মনে হচ্ছিল যে কিনি কিনি, কি ভালো লাগছিল মানে ব্লাউজটা। হ্যাঁ পরেছি অনেকবার এটা এই ব্লাউজটা। আসলে ওরা তো আর বোঝে না যে আমি কাউকে একটা কথা বলছি, সেরকমভাবে বুঝতে পারে না, যার জন্য ওদের মতন ওরা খেলে আর ওদের মতন ওরা লাফালাফি করে। আমি বারবার করে বলছিলাম বাবা চুপ করে বসো, ওদের কে বোঝায় আর কে বোঝে, মানে ও তো আর এটা বকবক হচ্ছে করেই তোমার যাচ্ছে। মৎস্যপে পরেছিলাম এই শাড়িটা। মৎস্যপ মৎস্যপে পরেছিলাম, এটা ধুয়ে দিয়েছি, সব একসঙ্গে ঢুকে রাখবো। আর এটা তো পরে শর্ট ভিডিও দিয়েছিলাম, আর এমনিও পরেছিলাম। এই শাড়িটা ভালো, এই শাড়িটা আমার শ্বশুর কিনে দিয়েছিল। এটা আমার শ্বশুর কিনে দিয়েছিল অনেক দিন আগে, অনেকটা টাকা দাম নিয়েছিল তখন। ফার্স্ট এই শাড়িটা উঠেছিল 1900 টাকা দিয়ে কিনে দিয়েছিল এই শাড়িটা। তখন প্রথম, সবার প্রথম, অনেক হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বিয়ের প্রথম প্রথম আমাকে কিনে দিয়েছিল। আর এটা তো ধুতি, এটা আমি কিনেছিলাম আমার বর শ্বশুরের কাজের সময়, তখন করতে দিয়েছিলাম ওকে, অনেকগুলোই কিনে দিয়েছিলাম। বাবা ওই জামা কাপড় পা দিস না। হ্যাঁ মাম্মা আমার ওই হাতটা ঢুকায় রাখা মা দেখো আমার উল্টে আবার বলে জাদুঘরটা নেই। ওই যে একটা জাদু বোর্ড নিয়ে খেলছিল না, মানে লিখছিল, সেটা নিয়ে কি দুষ্টুমি করছে, মনে হচ্ছে ভেঙেই দেবে, যার জন্য আমি কি করেছি শোকেসে ঢুকিয়ে রেখেছি। যার জন্য আমার বাবা দেখো কি করছে, বারবার করে ভাবছে কখন ওটা নেবে, কখন ওটা নেবে, মানে বারবার উকি মারছে শোকেসের ভেতরে, কখন ওটা মার কাছে একটু বলে নেওয়া যায়। তো আমি তো ঢুকিয়ে রেখেছি, আমি বলেছি আজকে আর দেবই না, তুই ওটাকে নষ্ট করে দিবি এখন। বাচ্চাদের কাছে একটা জিনিস পেলে সেটা কি করবে, মানে নষ্ট করবে, ওটা তো বোঝে না যে এটা এত দাম নিয়েছে, তত দাম নিয়েছে, এটা যত্ন করে রাখতে হবে। দেখো কেমন উকি মেরে মেরে দেখছে, বারবার বলছে যে কোথায় গেল কোথায় গেল, মানে আমাকে কিছু বলছে না, আমি তো এমন ভাব করে রয়েছি যে আমি শুনছি না ওর কথা। ও বারবার বলেই যাচ্ছে যে কোথায় গেল কোথায় গেল, এরকম করছে। আর দেখো বারবার করে শোকেসের ভেতরে উকি মারছে, মানে ওই একই কাজ করে যাচ্ছে, আর কিছু না। আর এই যে দেখো হরি ঠাকুরের দুটো গেঞ্জি, এটা আমার মেসো মাসি এসেছিলো ওই ঠাকুরনগর মেলার সময়, তখন দিয়ে গেছিলো, তো আমি এই দুটো তুলে রেখেছি। আর ওর কিছু মানে আছে সেইগুলো পরিয়েছিলাম, আর এই দুটো তুলে রেখেছি, একটু দুটো না একটু বড় বড় আছে, যার জন্য সব তুলে রেখেছি। আর এই জামা কাপড়গুলো, এই যে আগের দিন এই জামাটা পরেছিলাম, এটাও ধুয়ে দিয়েছি, সব ভাবছি গুছিয়ে রেখে দেবো, তারপরে আবার বেড়াতে গেলে না, তো সব এলোমেলো থাকলে একদম ভালো লাগে না, যার জন্যে আগে থেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার কাজও রয়েছে খানিকটা, জানো তো, সেই কাজগুলো কমপ্লিট না হলেও যেতে পারবো না, যার জন্যে এই জামা কাপড়গুলো মানে গুছিয়ে রাখবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এদিকে আমার মনীষ বাবা দেখো বারবার করে দেখছে, ও পাগল হয়ের মতন হয়ে যাচ্ছে। পরে আমি ওকে ওই মানে জাদুবোর্ডটা বের করে দিয়েছিলাম, কান্না করছিল অনেকটা, তো জাদুবোর্ডটা দিয়েছিলাম, তারপর অনেকটা রাত পর্যন্ত ওটাই লিখছিল, মানে বসে বসে, তা দেখলাম লিখছে যখন, তাহলে আর কিছু বলিনি, বার করে দিয়েছিলাম। তো দেখো, আর আজকের এই আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটা আর তেমন আমি বড় করিনি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।